আজকে ল্যাবে আমরা দেখব সিএসআরএফ বা ক্লায়েন্ট সাইড রিকোয়েস্ট ফরজারি। ক্লায়েন্ট সাইড রিকোয়েস্ট ফরজারি কি? ক্লায়েন্ট সাইড রিকোয়েস্ট ফরজারি হলো একজন ইউজারের বিনা অনুমতিতে বা তার অগোচরে তার কোনো ইমেল অ্যাড্রেস বা কোনো ক্রেডেনশিয়াল চেঞ্জ করে ফেলা অন্য একটি অ্যাকাউন্ট ইউজ করে। তো বিষয়টা আমরা একটু সহজভাবে বুঝি। মনে করা যাক আমাদের দুজন ইউজার আছে, এখানে অ্যালেক্স আর একজন শার্ক। অ্যালেক্সের অ্যাকাউন্টের একটি ইমেল অ্যাড্রেস আছে। এখন শার্ক যদি তার ইমেল অ্যাড্রেস যে shark@yahoo.com এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যালেক্সের এই ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেলে, তাহলে যেটা হবে অ্যালেক্সের যাবতীয় ইনফরমেশন সবকিছু শার্কের ইমেল অ্যাড্রেসে যেতে থাকবে এবং পরবর্তীতে শার্ক তার ইউজার আইডি বা পাসওয়ার্ড চেঞ্জ করে কমপ্লিটলি অ্যালেক্সের অ্যাকাউন্টটি কম্প্রোমাইজ করতে পারবে। যে কারণে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারিটা অত্যন্ত বিপজ্জনক একটি ভালনারেবিলিটি এবং এটি আপনি যদি সাবমিট করতে পারেন বেশ বড় সড়ো আপনি একটি বাগ হান্টিংয়ের অ্যামাউন্ট পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ল্যাবে ফিরে যাই। এই ল্যাবটি করার জন্য আমাদের ওয়েব সিকিউরিটি একাডেমি সিএসআরএফ ওয়্যার টোকেন ইজ নট টাইড টু ইউজার সেশন এই ল্যাবটি আমরা পছন্দ করেছি। তো এই ল্যাবটি চুজ করার পরে অ্যাক্সেস দি ল্যাবে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। আমরা আমাদের ওয়েবসাইটটি খুঁজে পেয়েছি। এখন আমরা যে কাজটি করব, এই দুটি অ্যাকাউন্ট তৈরি করব। এখন যেহেতু এখানে অ্যাকাউন্ট তৈরি করার কোনো সুযোগ নেই, কারণ এটি টেস্ট ওয়েবসাইট, এই জন্য আমাদের এখানে দেওয়া দুটি ইউজার আইডি ও পাসওয়ার্ড আছে। এটাতে যে কোনো একটি দিয়ে আমরা হয়তো এই যে উইনার অ্যাকাউন্টটা দিয়ে আমরা একটা অ্যাকাউন্টে প্রবেশ করব এবং এই অ্যাকাউন্টের সিএসআরএফ বা টোকেনগুলোকে আমরা কপি করে পরবর্তী যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে আমরা প্রবেশ করার চেষ্টা করব। চলুন আমরা যাচ্ছি। আমরা এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটি লগ ইন উইন্ডো আসবে। এখানে আমাদের তাদের সরবরাহকৃত যে ইউজার আইডি ও পাসওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে আমরা ঢুকছি। এখানে দেখেন এখানে যে ল্যাবের যে সুবিধাটা আছে, এখানে আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করার পরে এখানে ইমেল অ্যাড্রেসটা এখানে উইনার নর্মাল ইউজার ডট নেম দেওয়া আছে। আপনি চাইলে এই ইমেল অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমি ধরে নিচ্ছি test@test.com। তো এখন আমি এইভাবে এইটা আমার ইউজার আইডিটা চেঞ্জ করতে চাচ্ছি। আমরা এটা আপডেট ইমেল দিলাম। দেখেন এটা আপডেট হয়ে গেল। এখন আমরা এই যে আপডেটটা করলাম এই আপডেটের ইনফরমেশনটা আমরা একটু চেক করতে চাচ্ছি যে এটা আসলে কিভাবে কোন কোডের মাধ্যমে এই আপডেটটা হচ্ছে। তো এখন মনে করে আমরা test1 দিচ্ছি। দিয়ে আমরা যেটা করব, ইন্টারসেপশন বাটনটা আমাদের বার্ব সুইটের আমরা ইন্টারসেপশন বাটনটা অন করব। এখানে একটা কথা বলে রাখা দরকার, এই ল্যাবটি করার জন্য আমাদের বার্ব সুইট প্রফেশনাল ভার্সনটি আমরা ইউজ করছি। সো আমরা ইন্টারসেপ্টরটা অন করে দিচ্ছি। এরপরে আমরা আপডেট ইমেলে ক্লিক করছি। প্যাকেটটা ফরওয়ার্ড করে দিচ্ছি। তো দেখেন এখানে একটি রেসপন্স এসেছে। আমরা একটু ভালোভাবে বোঝার জন্য রেসপন্সটা আমরা রিপিটারে পাঠিয়ে দিচ্ছি। তো রিপিটারে গিয়ে আমরা স্পেক্সটা অফ করে দিলাম। একটু ভালো করে খেয়াল করেন আমাদের এই যে রেসপন্সটা আমরা পাঠিয়েছি এই রেসপন্সটা এখানে দেখা যাচ্ছে আমরা test1@test.com মানে আমি এই অ্যাকাউন্টটা এই ইমেল অ্যাড্রেস দিয়ে চেঞ্জ করতে যাচ্ছি এবং এটার জন্য সিএসআরএফ অর্থাৎ ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি যে টোকেন জেনারেট করেছে এই টোকেনটা হচ্ছে এই আমার এই অ্যাকাউন্টের জন্য এটা সিএসআরএফ টোকেন তৈরি করেছে। এখন একটা লক্ষণীয় বিষয় রয়েছে যে এই যে অ্যাকাউন্টটার যে এটা টোকেন ফাইলটা তারা তৈরি করেছে এই টোকেনটার সাথে একটা দেখেন কুকি সেশন আইডি, এই সেশন আইডিটাও এটার সাথে জড়িত, অর্থাৎ এই সেশন আইডিটার জন্য এই টোকেন আইডিটা ব্যবহৃত হবে। এখন কোনো কারণে যদি এই সেশন আইডির সাথে এই টোকেন আইডিটার মিল না থাকে তাহলে কি হতে পারে, আমি অন্য কোনো ইউজারের আইডিতে ঢুকে গেলাম, তার এই সেশন আইডি ডেফিনেটলি অন্যরকম হবে এবং পরবর্তীতে যখন আমি আরেকজন ইউজারের এই টোকেন আইডি সিএসআরএফ টোকেনটা ওই ইউজারের টোকেন আইডির সাথে যখন চেঞ্জ করে দিব তখন সে রেসপন্সটা নিয়ে নেবে। আমরা বিষয়টা একটু ভালোভাবে বুঝি। আমরা আমাদের test1 করার জন্য আমরা একটা টোকেন জেনারেট করেছি। তো আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা একটি নোটপ্যাডে এটাকে সেভ করে রাখছি। সো আমরা এখান থেকে সহজে বুঝে নিলাম এটা হচ্ছে উইনারের টোকেন আইডি। তো আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি যাতে আপনারা পরবর্তীতে এই জিনিসটাকে সহজে দেখতে পারেন, বুঝতে পারেন।
আচ্ছা, এটা হচ্ছে উইনারের টোকেন আইডি। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা এই টোকেন আইডিটা পেলাম, এই টোকেন আইডিটা এখন আমরা ড্রপ করে দিচ্ছি, কারণ না হলে এই টোকেনটা আমরা আর ইউজ করতে পারবো না। তো পরবর্তীতে আমরা যেটা করব, ইন্টারসেকশনটা অফ করে ব্যাকে যেয়ে আমরা এটা লগ আউট করে আরেকজনের আইডি দিয়ে ঢুকবো। তো মনে করেন আমরা এখন কার্লোসের অ্যাকাউন্ট, এইখানে আইটি অ্যাকাউন্ট হচ্ছে কার্লোস, সেই অ্যাকাউন্টে ঢুকছি। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দিয়ে কার্লোসের অ্যাকাউন্টে ঢুকছি। তো দেখেন কার্লোসের অ্যাকাউন্টের যে ইউজার আইডি পাসওয়ার্ডটা একটু আলাদা, তার যে ইমেল অ্যাড্রেসটা একটু আলাদা। তো এখন আমরা এটা চেঞ্জ করতে যাচ্ছি উইনারের অ্যাকাউন্টটা দিয়ে। তো আমরা মনে করেন কার্লোসের জন্য আমরা একটা টেস্ট অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, যে কার্লোস চেঞ্জ ইমেল অ্যাড্রেস, কার্লোস চেঞ্জ। এখন এই টোকেনটা আমি যখন জেনারেট করতে যাব, তো দেখেন আমি ইন্টারসেপশন বাটনটা অন করে দিচ্ছি, তারপরে আপডেট ইমেলে ক্লিক করে ফরওয়ার্ড ক্লিক করছি। এখন সে কি করবে, একটা টোকেন জেনারেট করবে। দেখেন, এই দেখেন। তো এটা আমরা একটু ভালোভাবে বোঝার জন্য আমরা রিপিটারে পাঠিয়ে দিচ্ছি। দেখেন এখানে আসে আরেকটি কার্লোসের জন্য আরেকটি টোকেন আইডি তৈরি করেছে, যেটা আমাদের উইনারের থেকে সম্পূর্ণ আলাদা, এবং তার যে সেশন আইডিটাও আগেটার থেকে আলাদা। এখন আমরা এটা কপি করে আমরা আমাদের নোটপ্যাডে এটা কপি করছি। দেখেন দুইটা সম্পূর্ণ ভিন্ন সিএসআরএফ টোকেন। তো এখন আমরা দেখেন এটার আমরা সেভ করে রাখছি কার্লোস নামে, এটা অর্থাৎ এটা কার্লোসের টোকেন। এখন আমি চাচ্ছি আমার উইনারের যে টোকেনটা আছে এই টোকেনটা আমি ইউজ করব, কপি করে আমি কার্লোসের এখানে পুট করব, দেখি কার্লোস এই রেসপন্সটা নেয় কিনা। ঠিক আছে, আমরা বার্ব সুইটে চলে যাচ্ছি। তো আমরা এখানে কার্লোসের জায়গায় উইনারের অ্যাকাউন্টের টোকেনটা আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম। দেখেন এইখানে যে টোকেনটা আছে এটা এখন আসলে উইনারের টোকেনটা। তো দেখি আমরা আমাদের প্যাকেটটা এখন ফরওয়ার্ড করতে পারি কিনা। ফরওয়ার্ড করে দিচ্ছি। দেখেন এটা রিডাইরেকশনের একটা রিকোয়েস্ট পাঠিয়েছে, অর্থাৎ এটা সাকসেসফুলি পেইন্টেড করা গেছে। আমি সামনে আরো গেলাম। সো দেখেন আমি এখন এই প্রক্সিটা থেকে আমরা ইন্টারসেকশনটা অফ করে দিচ্ছি, এবং দেখেন সে কিন্তু আমার এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে। অর্থাৎ আমি যদি উইনারের অ্যাকাউন্টের সিএসআরএফ টোকেন এখানে ইনপুট করি, তখন কিন্তু অটোমেটিক সে এখানে এটা নিয়ে দিয়েছে, অর্থাৎ এটা ক্রস সাইট রিকোয়েস্ট ভালনারেবিলিটি দ্বারা আক্রান্ত।